একটা রত্ন পাথর মানে জেমস্টোন পৃথিবীর গভীর থেকে আমাদের হাতে একটা ঝকঝকে গয়না হয়ে আসতে যে বিশাল এক পথ পাড়ি দেয় তার গল্পটা কিন্তু বেশ আকর্ষণীয় আর বেশিরভাগ সময়ই আমাদের অজানা। চলুন আজ সেই গোপন যাত্রাপথটাই একটু উন্মোচন করা যাক। আমরা যে সুন্দর সুন্দর গয়নাগুলো পরি তার পেছনের আসল গল্পটা কি? একটা সাধারণ দেখতে অলংকারের আড়ালে যে একটা লম্বা সফরের গল্প লুকিয়ে থাকে সেটা আমরা কজনই বা জানি। চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। এখানে দেখুন দুটো নেকলেস, দুটোকেই কিন্তু পান্নার হার বলা হচ্ছে, কিন্তু এদের মধ্যে আকাশ পাতাল তফাত, দামে, উপাদানে, এমনকি মার্কেটিংয়ের কৌশলেও। আচ্ছা চলুন তো এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। তাহলে গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে। প্রত্যেকটা রত্নপাথরের জীবন কিন্তু শুরু হয় মাটির নিচ থেকে তুলে আনা একটা কাঁচা খনিজ বা ক্রিস্টাল হিসাবে। এই যে দেখুন, ফোক মার্কেট জেমসের মতো কিছু সরবরাহকারী আছেন যারা দুনিয়ার বিভিন্ন খনি অঞ্চল থেকে সরাসরি এই রকম না কাটা পাথর আর খনিজ নমুনা বিক্রি করেন। এখান থেকেই কিন্তু একটা রত্নপাথরের বাণিজ্যিক যাত্রা শুরু হয়। ভাবা যায় কি বিশাল এক জগৎ এই কাঁচা খনিজের। এই যে লিস্টটা দেখছেন, অ্যাকোয়ামেরিন, পান্না, রুবি, স্যাফায়ার, এটা তো হিমশৈলের চূড়ামাত্র। এর বাইরেও কত যে আছে তার ইয়ত্তা নেই। আর এগুলো সবই কিন্তু প্রক্রিয়াকরণের আগের অবস্থা। এই পর্যায়ে পাথরগুলোকে বলা হয় ফাইন মিনারেল স্পেসিমেন। মানে কি? মানে হলো এটা একটা প্রাকৃতিক না কাটা ক্রিস্টাল। অনেক সময় যে পাথরের গায়ে এটা জন্মেছিল সেটার সাথেই লেগে থাকে, আর সংগ্রাহকরা কিন্তু এর এই কাঁচা রূপটার জন্যই এর এত কদর করেন। যেমন ধরুন এই কাঁচা রুবি ক্রিস্টালটার কথা। এটা এসেছে আফগানিস্তান থেকে। ওজন 10 ক্যারেট, আর এটা 100% ন্যাচারাল। মানে খনি থেকে তুলে আনার পর এর ওপর কোনো রকম ট্রিটমেন্ট করা হয়নি, একদম খাঁটি জিনিস। আচ্ছা, খনি থেকে তো পাথরটা তোলা হলো, এরপর কি হয়? এরপর আসে একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ যা আমরা সাধারণত দেখি না। এই ধাপেই একটা সাধারণ দেখতে অ্যাব্রোখেব্রো পাথর হয়ে ওঠে ঝকঝকে একটা রত্ন। আর এই কাজের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত একটা জায়গা হলো ভারতের জয়পুর। একে বলা যেতে পারে রত্নপাথর শিল্পের গ্লোবাল হাব। সারা দুনিয়ার কাঁচামাল এখানে আসে, আর পাইকাররা সেগুলো কাটিং ও পলিশিং করে প্রচুর পরিমাণে বিক্রি করেন। এই পাইকারি ব্যবসাটা কিন্তু আমাদের সাধারণ কেনাকাটার মতো না। এখানে দাম ঠিক হয় প্রতি ক্যারেট হিসাবে, আর কিনতেও হয় অনেক পরিমাণে। ধরুন 5 ক্যারেট থেকে শুরু করে 5000 ক্যারেট পর্যন্ত। এদের ক্রেতা কিন্তু সাধারণ মানুষ না, এদের ক্রেতা হলো বড় বড় জুয়েলারি ব্র্যান্ড বা খুচরা বিক্রেতারা। এই যে বারবার ক্যারেট শব্দটা আসছে, এটা আসলে কি? এটা হলো রত্নপাথরের ওজন মাপার একটা স্ট্যান্ডার্ড ইউনিট। 1 ক্যারেট মানে মাত্র 200 মিলিগ্রাম, কিন্তু এই ছোট্ট ওজনটাই একটা পাথরের দাম আর আকার ঠিক করে দেয়। এরপর আসে ক্ল্যারিটি বা স্বচ্ছতা। পাথরের ভেতরে অনেক সময় প্রাকৃতিক কিছু দাগ বা বৈশিষ্ট্য থাকে, যেগুলোকে বলে ইনক্লুশন। মজার ব্যাপার হলো পান্নার ভেতরে এই ইনক্লুশনগুলো থাকাটা কিন্তু ভালো। এগুলোই প্রমাণ করে যে পাথরটা আসল, নকল নয়। আরেকটা খুব সাধারণ ব্যাপার হলো ট্রিটমেন্ট। মানে পাথরের রং বা স্বচ্ছতা আরও সুন্দর করার জন্য কিছু প্রক্রিয়া ব্যবহার করা হয়। যেমন রুবিকে হিট দেওয়া হয় বা পান্নাতে হালকা তেল ব্যবহার করা হয়। এটা ইন্ডাস্ট্রিতে খুবই কমন একটা প্র্যাকটিস। তবে নিয়ম হলো ক্রেতাকে সবসময় এটা জানিয়ে দিতে হবে। তো কাটিং আর পলিশিং শেষে রত্নটা এখন তার ফাইনাল রূপে যাওয়ার জন্য তৈরি, আর এখান থেকেই এর যাত্রাপথটা দুটো একেবারে আলাদা দিকে ভাগ হয়ে যায়। কল্যাণ জুয়েলার্সের একটা কথা দেখুন, যখন একটি পান্নার সবুজ বা একটি রুবি লাল সোনার হলুদের সাথে মিশে যায়, তখন এটি রঙের এক দর্শনীয় সংমিশ্রণ তৈরি করে। এই কথাটার মধ্যেই কিন্তু প্রথম পথটার সারমর্ম লুকিয়ে আছে, ঐতিহ্য, আভিজাত্য আর নিখুঁত শিল্পকর্ম। তাহলে দেখুন দুটো পথ কতটা আলাদা। একদিকে আছে সেরা গয়না, যেখানে সোনা বা প্লাটিনামের মতো দামি ধাতু ব্যবহার করা হয়, এগুলোকে দেখা হয় ঐতিহ্য বা বিনিয়োগ হিসেবে। আর অন্যদিকে আছে ফ্যাশন গয়না, যা তৈরি হয় স্টেনলেস স্টিলের মতো মেটেরিয়াল দিয়ে। এগুলো প্রতিদিন পরার জন্য টেকসই আর সাশ্রয়ী। তাহলে এবার সেই আসল প্রশ্নে ফেরা যাক। দুটোই তো পান্নার হার, কিন্তু জিনিসটা আসলে কি? আর এই হলো আসল উত্তর। কল্যাণ জুয়েলার্সের হারে ব্যবহার করা হয়েছে আসল প্রাকৃতিক পান্না, আর বেস মেটাল হিসাবে আছে খাঁটি সোনা। অন্যদিকে আটোলিয়া জুয়েলারির হারে আছে সোনার প্রলেপ দেওয়া স্টেনলেস স্টিল, আর পাথরটা হলো সবুজ জিরকোনিয়া স্টোন। মানে এটা পান্নার একটা সিমিউলেন্ট বা অনুকরণ, আসল পান্না নয়। দাম আর কোয়ালিটির ফারাকটা তো এখানেই। তাহলে এই সব তথ্য জেনে লাভটা কি?
লাভটা হলো একজন ক্রেতা হিসেবে সচেতন হওয়া, যাতে কেনার সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়া যায় আর বোঝা যায় যে ঠিক কী জিনিসটা কেনা হচ্ছে। তাহলে স্মার্ট শপিংয়ের জন্য 3টা সহজ ধাপ মাথায় রাখা যেতে পারে। প্রথমত, উপাদানটা কি সেটা জানা। এটা কি আসল পাথর, ল্যাবে তৈরি, নাকি জিরকোনিয়ার মতো কোনো অনুকরণ? দ্বিতীয়ত, বিক্রেতাকে, তারা কি একজন সেরা জুয়েলার নাকি কোনো ফ্যাশন ব্র্যান্ড? আর তৃতীয়ত, অবশ্যই ট্রিটমেন্ট নিয়ে প্রশ্ন করা, অর্থাৎ পাথরটার সৌন্দর্য বাড়াতে কিছু করা হয়েছে কিনা। আসলে একটা রত্নের আসল মূল্য তো শুধু তার বাইরের চাকচিক্যে নয়, এর আসল মূল্য লুকিয়ে আছে তার পুরো যাত্রার গল্পটার মধ্যে, খনি থেকে শুরু করে হাতে আসা পর্যন্ত। তাহলে পরের বার যখন কোনো ঝকঝকে পাথর চোখে পড়বে, তখন নিশ্চয়ই শুধু তার সৌন্দর্যটা নয়, এর পেছনের দীর্ঘ গল্পটা একটু হলেও ভাবা যাবে, তাই না?